নতুন পৌরপিতা হিসেবে সৈকত চ্যাটার্জি শুক্রবার শপথ গ্রহণের পর শনিবার জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন অভিজ্ঞ পৌরপিতা মোহন বোসের সঙ্গে দেখা করে তাঁর আশীর্বাদ নিলেন। এছাড়াও দীর্ঘ বছর ধরে মোহন বোসের পৌরপিতা থাকার যে মূল্যবান অভিজ্ঞতা সেটা লাভ করলেন বলে জানালেন বর্তমান পৌরপিতা সৈকত চ্যাটার্জি। 2022 সালে পৌরসভা নির্বাচন হওয়ার পর থেকে জলপাইগুড়ি পৌরসভার উপ পৌরপিতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি, যা প্রায় 3 বছর হয়ে গেছে। ওই সময়ে এই পৌরসভায় চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন পাপিয়া পাল। তবে 1885 সালের 1 এপ্রিল জলপাইগুড়ি পৌরসভার প্রতিষ্ঠার সময়কাল থেকে আজ পর্যন্ত যতজন পৌরপ্রধান দায়িত্ব পালন করেছেন তার মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে পৌরপ্রধানের দায়িত্ব সামলেছেন মোহন বোস, যা প্রায় একটানা 17 বছর। আর বিরাট অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। সেই অভিজ্ঞতায় ভালো কাজের বিষয় যেমন ছিল তেমনি এর পাশাপাশি কিছু তিক্ত অভিজ্ঞতাও ছিল। সব মিলিয়ে জলপাইগুড়ি পৌরসভায় মোহন বোস যেন একটা নাম হিসেবে ছিল। একটা সময় সৈকত চ্যাটার্জি ও মোহন বোসের সাহচর্য পেয়েছেন। এই পৌরসভায় একসঙ্গে কাজ করবার অভিজ্ঞতাও আছে সৈকতের। পৌর নির্বাচনের সময় যখন যে ওয়ার্ড থেকে দাঁড়িয়েছেন সৈকত সেইখানেই জিতেছেন। তবে মোহন বোসের সাথে কারো সেভাবে তুলনা করা ঠিক নয় বলে অনেকে মনে করেন। রাজনৈতিক অভিজ্ঞতা যেমন তার আছে, এর পাশাপাশি পৌরসভা চালানোর অভিজ্ঞতাও তার ঝুলিতে আছে। এই মুহূর্তে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান হয়েছেন সৈকত চ্যাটার্জি, পাশাপাশি তিনি একজন আইনজীবীও বটে। তবে জলপাইগুড়ির প্রাক্তন পৌরপিতা মোহন বোস একরকম যেন আড়ালেই জীবন কাটাচ্ছেন। খুব কম মানুষই তার খোঁজ খবর নিয়ে থাকেন। সেদিক থেকে হয়তো নতুন পৌরপিতা হিসেবে সৈকত চ্যাটার্জির মনে হয়েছে তার সঙ্গে দেখা করা উচিত। তবে জলপাইগুড়ি পৌরসভা রাজ্যের অন্যতম প্রাচীন পৌরসভাগুলির মধ্যে একটি। এই পৌরসভার বয়স 140 বছর। 25টি ওয়ার্ড নিয়ে গঠিত এই পৌরসভার জনসংখ্যা প্রায় 2 লক্ষের মতো। পৌর নাগরিকদের জন্য যে পরিষেবা রয়েছে সেগুলোকে কার্যকরী করা হলে উপকৃত হবেন নাগরিকরাই। পানীয় জলের বিষয়টা যেমন জরুরি তেমনি জল নিষ্কাশনের দিকটাও কিন্তু অত্যন্ত জরুরি। আর বর্ষায় জলমগ্নতার হাত থেকে এই শহরকে বাঁচানোর উদ্যোগ নিলে বেশিরভাগ মানুষই উপকৃত হবেন। বিষয়টি সৈকত চ্যাটার্জিরও জানা, তাই এ ব্যাপারে প্রত্যাশাও করছেন নাগরিকরা। যাই হোক, জলপাইগুড়ি পৌরসভার ইতিহাসে এটাও প্রথম ঘটনা ঘটল উপ পৌরপিতা থেকে একেবারে পৌরপিতা হওয়া, যা সৈকত বাবুর আগে কোনোদিনই ঘটেনি। এটাও যেন একটা রেকর্ড হলো। তবে আগামীতেও যদি এমনটা হয় তাহলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। যাই হোক, জলপাইগুড়ি পৌরসভায় এক সময়ে যিনি বহু বছর ধরে পৌরপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন সেই মোহন বোসের সঙ্গে এদিন দেখা করলেন বর্তমান পৌরপ্রধান সৈকত চ্যাটার্জি। তিনি ফুলের তোড়া ও মিষ্টি নিয়ে উপস্থিত হন মোহন বোসের সঙ্গে দেখা করতে। দুজনই দুজনকে কাছে পেয়ে অনেক পুরানো কথা যেমন সামনে আনলেন, তেমনি আগামীতে অনুজ প্রতিম সৈকত চ্যাটার্জিকে পৌরসভার সর্বাঙ্গীন উন্নতি করতে উৎসাহিত করলেন। সেই সঙ্গে আশীর্বাদও করলেন সৈকত চ্যাটার্জিকে। এটাও একটা ভালো দিক বলে মনে হয়েছে মোহন বোসের অনুগামীদের কাছে। না, ও সবাই জয়েন করলো, তবে ও যেরকম সাহায্য চাবে পুরো পৌরসভা পরিচালনা করতে আমি সেরকম সাহায্য করব। আমার জ্ঞানত অবস্থা যে এগুলো আছে, জলপাইগুড়ি শহরের অনেক পরিবর্তন হয়ে গেছে, এবং মানুষের চাহিদাও বেড়ে গেছে। মানুষের ডিমান্ড অনুযায়ী কাজ করতে হবে, এটুকু বলতে পারি। দেখা করতে এসেছিলাম জলপাইগুড়ি পৌরসভার 17 বছরের চেয়ারম্যান। 2003 থেকে যিনি 2020 অবধি টানা জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ছিলেন এবং জলপাইগুড়ি অত্যন্ত বরিষ্ঠ নেতা জাতীয় কংগ্রেস এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের শ্রী মোহন বোসের সাথে ওনার আশীর্বাদ প্রার্থনা করলাম। তার কারণ 2000 সালে আমার মনে আছে যখন উনি ভাইস চেয়ারম্যান, আমি কলকাতা থেকে তখন কলকাতায় রাজনীতি করি, গোয়েঙ্কা কলেজে জিএস, তারপরে মধ্য কলকাতার ওয়ার্কিং প্রেসিডেন্ট, ইউনিভার্সিটির প্রেসিডেন্ট, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কংগ্রেসের। তখন আমি ওনার সাথে দেখা করতে গেছিলাম ভাইস চেয়ারম্যান মোহন বোসের কাছে। উনি বলেছিলেন আমাকে জলপাইগুড়ি ফেরো। এর আরেকজনও বলেছিলেন দেবপ্রসাদ রায়, জলপাইগুড়ি ফেরো। আমি তখন জলপাইগুড়ি এসেছি, ছাত্র রাজনীতি করেছি, ছাত্র পরিষদ সভাপতি ছিলাম দীর্ঘ 5 বছর। সেই সময় 2005-এ 8 নম্বর ওয়ার্ডে শিবপদ ভৌমিক কন্টেস্ট করছিলেন, অপরাজেয় শিবপদ ভৌমিক, 30 বছর যিনি হারেননি। আমাকে তার এলাকার মানুষ তো আমার নাম বলেছিল, কিন্তু এই যে সিলমোহর টিকিট দেওয়ার যে সিলমোহর সেটা কিন্তু দিয়েছিলেন এই মোহন বোস। সেখান থেকে আমার যাত্রা শুরু। এবং তারপর আমার মা কাউন্সিলর হয়েছেন, ওনার আন্ডারে আমি চেয়ারম্যান ইন কাউন্সিল ছিলাম, ওনার সাথে আমি কাউন্সিলর করেছি। একটা আলাদা পার্সোনালিটি, একটা আলাদা ব্যক্তিত্ব। অবশ্যই একটা সময় অসুস্থ হওয়ার জন্যই, নাহলে উনি অসুস্থ না হলে উনি হয়তো আজও চেয়ারম্যান থাকতেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে অসুখ বিসুখ তো যে কোনো কারো হতে পারে। তবে দেখলাম এখন উনি হাঁটাচলাও করছেন, সব করছেন। আমি বলে গেলাম যে কোনো শহরের উন্নয়নের ক্ষেত্রে কোনো চিন্তাভাবনা যদি আমার মনে হয় যে কিছু ডেভেলপমেন্টাল স্কিম নিয়ে চিন্তাভাবনা আলোচনা করতে হবে, আমি আপনার কাছে আসবো, 5-7 মিনিট 10 মিনিট কথা বলো। ভালো লাগলো মোহনদাকে এত বছর পরে দেখে। মোহন বোস তো একটা নাম না,
জলপাইগুড়ির রাজনীতিতে, পৌর রাজনীতিতে মোহন বোস একটা স্টলওয়ার্ড ফিগার। এ নিয়ে কেউ অস্বীকার করা, যেখানে আর 17 বছর চেয়ারম্যান থাকা, বিমল হোর পারেননি অত বছর থাকতে, শশী সেন 15 বছর ছিলেন, তা বিমল হোর 12-13 বছর ছিলেন। তা আজকে সেই মোহনবাবুর আশীর্বাদ নিয়ে গেল। এটা আমার মনে হয় মানে প্রত্যেকের, যারা পৌর রাজনীতির সাথে যুক্ত বা শহরের রাজনীতির সাথে যুক্ত, তাদের প্রত্যেকের মোহনবাবুর আশীর্বাদ নেওয়া অত্যন্ত জরুরি।